ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। আজ আবার একটি নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আর আজ যেহেতু নীলষষ্ঠী, সেই জন্য কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাবান্না একদম কমপ্লিট করে নিয়েছি। আর আমরা আজকে ঠিক করেছি আজকে সিদম্বরম যাবো ঠাকুরের পুজো দিতে। দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু চলে গেছিলাম ফুল তুলতে। আর আমি অনেকগুলো আজকে আকন্দ ফুল পেয়েছি, তো সেগুলো নিয়ে এখন বসে পড়েছে কিন্তু মালা গাঁথার জন্যে। জানো তো এখানে মানে পারিঙ্গিপাট্টাতে কেউ আকন্দ ফুল দিয়ে পুজো দেয় না, এর জন্য আজকে কিন্তু আমি প্রচুর আকন্দ ফুল পেয়েছি। আর সেই দিয়ে দেখো দুটো মালা বানিয়ে নেব। আর এদিকে দেখো বসে পড়েছি ফল গোছাতে। আর ফলের মধ্যে নিয়ে নিয়েছি নারকেল, কেন না এখানে প্রত্যেকটা মানুষ নারকেলকে খুব শুভ বলে মনে করে, তাই আমিও একটি নারকেল নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি লেবু, আপেল, তার সাথে একটি শসা ও একটি কলা। আমি আজকে বেল পাইনি, বেল পেলে খুব ভালো হতো। আর এদিকে দেখো একটা কাঁচা আম নিয়ে নিয়েছি মা ষষ্ঠীর জন্যে। দেখো আমার মালা গাঁথা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি দু রকম মালা গেঁথেছি, একটি পুরো ফোটা ফুল ছিল সেগুলো দিয়ে একটা মালা গেঁথেছি, আর একটা মালা কড়ি ফুল আর ফোটা ফুল দিয়ে দু রকম মিক্স করে তারপরে কিন্তু একটা মালা গেঁথেছি। তো এই মালা দুটো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকেও দেখো আরও কয়েকটা ফুল তুলে নিয়েছিলাম, সাদা ফুল আর একটা ছোট ছোট লালচে কালারের ফুল। তো এই ফুলের আমি নাম জানি না, ভগবানকে আজকে লাল কালারের ফুল দিলে সে খুব খুশি হয়, তাই দুটো লাল কালারের ফুলও নিয়ে নিয়েছি। শিব ঠাকুরের কিন্তু লাল কালারের ফুল খুবই পছন্দ। আর এদিকে দেখো একটা ঘি নিয়ে নিয়েছি, আজকে ঘিয়ের প্রদীপ জ্বালাবো, তো প্রদীপটা আনা হয়নি। আর এদিকে নিয়ে নিয়েছি এক পাতা ধূপকাঠি, একটা মোমবাতি, আর দেখো 3-4টে সলতেও নিয়ে নিয়েছি, কিন্তু মাটির প্রদীপটা এখনও আনা হয়নি। আর একটা দেশলাইও নিয়ে নিয়েছি। আর দেখো বাড়ির গাছেই কিন্তু দুখানা জবা ফুল ফুটেছিল, লাল টকটকে জবা ফুল, তো খুব ভালো লাগছিলো, তাই জন্য দুটো জবা ফুলও কিন্তু আমি নিয়ে নিয়েছি ভগবানের জন্য। আর একটা ছোট কর্পূর নিয়ে নিয়েছি। আরও অনেক কিছুই প্রয়োজন, কিন্তু সব কিছু আমি জোগাড় করতে পারিনি, কেননা এখানে সব কিছু পাওয়া যায় না। বেলপাতাটাও পাইনি, পেলে খুব ভালো হতো। আর এদিকে দেখো আমরা কিন্তু সাজুগুজু করে একদম রেডি হয়ে গেছি। তো এখন কিন্তু আমরা যাব সিদম্বরমে। আর এই দেখো সোনার বাবা রেডি হয়ে নিচে চলে এসেছে, আর আমরা তিনজন কিন্তু বেরিয়ে পড়েছি। আর আজকে কিন্তু আমরা বাসে করে যাব সিদম্বরম। তো আমরা এখন দেখো চলে এসেছি বাস স্ট্যান্ডে। আর বাস স্ট্যান্ডে এসে এখানে ওয়েট করছি বাসের জন্য। জানি না কখন বাস আসবে, প্রায় 11টা বাজতে চললো। ভেবেছিলাম অনেক সকাল সকাল আজকে ঘর থেকে বার হবো সিদম্বরম, যেহেতু যেতে প্রায় 1 ঘন্টা সময় লেগে যায়, কিন্তু সব কিছু গুছিয়ে টুচিয়ে আসতে গিয়ে একটু লেটই হয়ে গেল। তো দেখো বাস চলে এসেছে আর আমরা বাসে উঠেও পড়লাম। আর ওই দেখো সোনা বসে আছে সোনার বাবার কোলে। আজকে কিন্তু বাইরে প্রচণ্ড প্রচণ্ড রোদ উঠেছে আর ভীষণই গরম পড়েছে। আর আমরা কিন্তু এখন সবে বাস থেকে নামলাম। আর বাস থেকে নামার পরে দেখো মন্দিরের একদম সামনে আমরা নেমেছি, বা মন্দিরটাও দেখা যাচ্ছে। আর এখন কিন্তু প্রায় 12টা মতন বাজে। তো এখান থেকে আমি একটা পুজোর ডালা নিয়ে নেব, ডালা নিয়ে তারপরে কিন্তু ভেতরে যাব পুজো দিতে। আর সকালবেলা যে ডালাটা গুছিয়েছিলাম সেটা কিন্তু আমাদের ঘরের পাশে একটা শিব মন্দির আছে, সেখানে যাব বিকেলে পুজো দিতে। আর ওই দেখো বাসের মধ্যে সোনা ঘুমিয়েছিল, এখনও ঘুম থেকে ওঠেনি সে। আর মন্দির যেহেতু 1টার মধ্যে বন্ধ হয়ে যাবে, তার জন্য কিন্তু তাড়াহুড়ো করে যাচ্ছি মন্দিরের দিকে। আর এই দেখো মন্দিরে পুজো দেওয়ার জন্য একটি ডালাও নিয়ে নিয়েছি। আর দেখো মন্দিরের ভেতরে ঢুকতে না ঢুকতেই কিন্তু সোনার ঘুম ভেঙে গেছে। আর জানো তো আশ্চর্য বিষয়, এই প্রথমবার দেখলাম মন্দিরের ভিতরে অনেকেই ফটো তুলছে, ভিডিও করছে, এই জন্য আমিও একটুখানি ভিডিও করে নিয়েছি। এর আগে কিন্তু কখনোই মন্দিরের ভিতরে ফোন অ্যালাউ করেনি। আর কেন কি জানি কোনো অনুষ্ঠান আছে নাকি, প্রচুর লোক কিন্তু আজকে কাজ করছে, আসলে মন্দিরটা পরিষ্কার করছে। তো সামনে কোনো অনুষ্ঠান আছে নাকি সঠিকভাবে জানি না। তো চলো এবার ঝটপট করে আমরা পুজোটা দিয়ে নিই। এদিকে দেখো পুজোর কত লাইন পড়েছে। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা কিন্তু আবার বাইরের দিকে যাচ্ছি। আসলে মন্দির তো একটাই বন্ধ করে দেবে, তার জন্য আবার বাইরে চলে যাচ্ছি। আর এখন কিন্তু আমরা ফিরে যাব আবার বাড়িতে। আর দেখো ঘরে যাওয়ার আগে কিন্তু এখানে বেশ কিছু ছবিও তুলে নিয়েছি, তো ছবিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই ছিল আমাদের আজকে ছোট্ট ব্লগ ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। আমার পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা, এইভাবে আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আর যারা এখন আমার নতুন বন্ধু হচ্ছে তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, আর আমার পাশে এইভাবে সবসময় তোমরা থেকো। তো আজকে ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আর তোমাদের প্রত্যেকটি দিন যেন খুব ভালোভাবে কাটে। জয় শিব শম্ভু, জয় মা ষষ্ঠীর জয়। প্রত্যেকে আজকের দিনটা খুব ভালো করে কাটাও, আর খুব 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 আনন্দ করো। চলো টাটা।